আজ সকালটা অন্যান্য দিনের চেয়ে অনেকটা আলাদা বলা যায়। একে তো রবিবারের অলস দুপুর, তার মধ্যে আমার ঘিন্নি কাল থেকে বাপের বাড়িতে পড়ে রয়েছে। আসলে শ্বশুর মশাইয়ের বাতের ব্যথাটা বেশ বেড়েছে। কবরেজ মশাইয়ের ওষুধেও বিশেষ কাজ হচ্ছে না। অগত্যা আমাকেই হাত পুড়িয়ে রান্না সারতে হচ্ছে। রেডিওতে যুদ্ধের খবর আর ঘন ঘন বিজ্ঞাপন শুনতে শুনতে মনটাও বিরক্তিতে ভরে উঠেছে। বেশ কয়েকদিন হলো কিশোরীর সাথে কোনো যোগাযোগ নেই। তবে পেঁয়াজ কেটে বাজার থেকে খানিকক্ষণ আগে আনা মুরগির মাংস টুকরো করতেই ঢেলে দিলাম উনুনের আঁচে। আর ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পেলাম। কে? বাইরে কে এসেছে? কি হে বিভূতি, বাড়ি আছো নাকি? আরে, কিশোরীর গলা না? এ যে দেখছি মেঘনা চাইতেই জল। কথাগুলো মনে মনে বলতে বলতেই আমি দরজার খিল খুলতেই দেখি বাইরে ছাতা মাথায় কিশোরী দাঁড়িয়ে রয়েছে। কি ভাইয়া, কি খবর? অনেক দিন ধরে তো কোনো যোগাযোগ নেই, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। আমি বললাম, সে ভালোই করেছো ভায়া, তোমার বৌদিও বাপের বাড়ি গিয়েছে। একা একা ঘরে বসে আর কাহাতক ভালো লাগে বলো দেখিনি? সে বটে, আমিও ভাবলুম যাই একবার দেখা করে আসি। ভালোই করেছো, এসো ভেতরে বসো। আমি দৌড় ছেড়ে দাঁড়াতেই কিশোরী ঘরে প্রবেশ করলো। বাতাসে নাক টেনে বলল, মাংস রান্না করছো বুঝি? আর বলো না, তুমি তো অকৃতদার। বিয়ের পর বাড়িতে বউ না থাকলে যে অসহায় পুরুষের কি হাল হয় সে তুমি কি বুঝবে। অর্ধেক জীবন তো ওই মেসের রান্নার ঠাকুরের হাতের রান্না খেতে খেতেই কেটে গেল। আমার কথা শুনে কিশোরী হো হো শব্দে তারস্বরে হেসে উঠে বলল, সে তুমি যথার্থই বলেছ, তবে এই বেশ ভালো আছি বুঝলে। সে যাক গে যাক, আজ চলো না একবার ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাওয়া যাক। অনেক দিন তো হলো তারানাথের কোনো খবর নেওয়া হয়নি। তাহলে এক কাজ করো কিশোরী, খানিক বসে যাও। রান্নাটা হয়েই এলো বোধহয়। দুপুরের খাওয়াটা খেয়েই না হয় যাওয়া যাবে, কি বলো হে? দুপুরে জমিয়ে মাংস ভাত খেয়ে যখন আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম, ট্যাগ ঘড়িতে সময় তখন বিকেল 4টে। ট্রামে চেপে মটলেনে তারানাথের বাড়ির সামনে যখন উপস্থিত হলাম, দেখতে পেলাম ঠাকুর মশাইয়ের ঘরের ভেতর থেকে এক রাশ সাদা ধোয়ার কুণ্ডলি পাক খেতে খেতে বাইরে বেরিয়ে আসছে। ঘরের মধ্যে কান পাতলেই শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি এবং তার সাথে ঠাকুর মশাইয়ের গমগমে কণ্ঠের মন্ত্রোচ্চারণ। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে চেয়ে নিঃশব্দে দরজায় টোকা দিলাম। খানিক বাদে দরজা খুলতেই দেখলাম চারিমা হাসি মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। আসুন কাকা বাবুরা, ভেতরে আসুন। আজ কি কোনো পুজো রয়েছে? ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম যে। প্রশ্ন করলাম আমি। হ্যাঁ কাকা বাবু, আজ তারা মায়ের পূজা। আজ যে অমাবস্যা। হ্যাঁ তাই তো, এটা তো একদম মনে ছিল না, বলে উঠল কিশোরী। আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য চা আর প্রসাদের ব্যবস্থা করছি। চারি চলে যেতেই আমরা ভেতরে গিয়ে দেখলাম রক্তাম্বর পরিচিত সেই অতি পরিচিত তারানাথ তান্ত্রিককে। সবেমাত্র পুজো শেষ করে ঘরের ভেতরে থাকা মা কালীর ছবিটার সামনে করজোড়ে প্রণাম নিবেদন করছে। এরপর আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বলে উঠল, আরে এসো এসো হে তোমরা, তা অনেক কাল পরে এলে যে, এই বুড়োটাকে বুঝি আর মনে পড়ে না। আমি সলজ্জ ভঙ্গিমাতে বললাম, আসলে এত কর্মব্যস্ততার মাঝে সময় করে উঠতে পারিনি ঠাকুরমশাই। সময়? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শব্দটা বলে তারানাথ তাকিয়ায় ঠেস দিয়ে বসে বললেন, সময় বড় মূল্যবান বুঝলে তোমরা। এক চুল এদিক থেকে ওদিক হলেই জীবনে নেমে আসে ঘোর অমঙ্গলের ছায়া। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে সময়ের খেলা প্রতিনিয়ত চলে আসছে, তার কাছে তোমাদের এই ক্ষুদ্র সময়ের দাম কতটুকুই বা। কথাটা বলে দুটো প্রসাদী ফুল আমাদের দুজনকে দিয়ে বললেন, সাথে রেখো, রাতের বেলায় বাড়ি ফিরবে,
কখন কি বিপদ আসে তা তো আর জানা নেই। ফুল দুটো আমরা দুজনে মাথায় ঠেকিয়ে পকেটে পুরতেই চারিমা আমাদের জন্য 1 কাপ করে চা এবং থালা ভর্তি ফল মিষ্টি নিয়ে এলো। পুজোর প্রসাদ, এই সামান্যই যা আয়োজন করতে পেরেছি মাত্র। বয়সও তো বেড়েছে, এখন কি আর আগের মতো এলাহি ব্যবস্থা করে পুজো সম্পন্ন করতে পারি? হ্যাঁ। তারানাথের কথা শুনে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি খানিক আগে বললেন না যে রাত বিরেতে কখন কি বিপদ নেমে আসে? আপনি ঠিক কোন বিপদের কথা বলছেন সেটা যদি আমাদের একটু বলেন। বিপদ কি আর একটা হে? অশরীরী প্রেত, দানব, পিশাচ থেকে শুরু করে সাধকের দ্বারা অসমপন্ন বিধি, যা কোনো না কোনো তান্ত্রিক দেবদেবীকে বন্ধন মুক্ত করে, তাদের থেকেও যে সাধারণ মানুষের বিপদ আসে হে। এমন কোনো ঘটনা কি আপনার সাথেও ঘটে গিয়েছে ঠাকুরমশাই? আমার এই কথা শুনে এইবার ঠাকুরমশাই খানিক নড়ে চড়ে বসলেন। আমাদের কৌতূহলী দৃষ্টির দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে আমার আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ঠোঁটে গুজে তাতে অগ্নিসংযোগ করে বলে উঠলেন, সবই মায়ার খেলা হে, বুঝলে তোমরা? স্বয়ং দেবী রুদ্ররূপের সামনে দাঁড়ালে বুঝতে পারতে বিপদ কাকে বলে। তবে আজ আমার জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার কথা আমার মনে পড়ছে। কি ঘটনা ঠাকুরমশাই? এমন কোনো দেবীর সামনে আপনি পড়েছিলেন? সুন্দরী দেবী। খানিক দম নিয়ে আধ খাওয়া সিগারেটের টুকরোটা ছাইদানিতে গুজে নিয়ে ধীরে ধীরে তারানাথ বলতে শুরু করলো, তাহলে তোমাদের ঘটনাটা শুরু থেকেই বলি। শোনো, ঘটনাটা হলো আজ থেকে বহুদিন আগে। তখনও আমি কখনো কখনো পথে পথে ঘুরে বেড়াই আর কি। ঘোরতর সংসারী হইনি ঠিকই, কিন্তু ততদিনে বরাকর নদীর তীরে মাতু পাগলি বলো আর বীরভূমের শ্মশানে মধুসুন্দরী দেবী বলো, তাদের সান্নিধ্য লাভ হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু সাধকের সান্নিধ্যে এসে কিছু ক্ষমতাও লাভ করেছি বলতে পারো। সেই সময় পথ চলতে চলতে এসে পৌঁছেছিলাম এই বিলাসপুর গ্রামে। তবে ঘটনা তার আগে থেকেই শুরু হয়ে গেছিল। তা সেদিন দুপুরে সেই গ্রামের মন্দিরের পুরোহিত অসুস্থ বা বলা ভালো মৃতপ্রায় দুর্জয়কে দেখতে এসে বললেন, রজনীর দুর্নিবার অভিসারে যখন দুটো শরীরের প্রবল আবেগে আজীবন্যতায় মেতে ওঠে, তখন বারংবার পুরুষ ক্ষরণের ফলে ধীরে ধীরে ম্লান হতে থাকে যৌবনের দুর্দমনীয় অভিপ্সা। তার আগমনে পবিত্র বাতাবরণ জুড়ে সৃষ্টি হয় ত্রাস। তাকে আহ্বান জানানোর দুঃসাহস তোমার হয় কি করে? সামান্য অর্থ প্রতিপত্তি কিংবা ক্ষমতার লোভে তুমি যাকে আহ্বান জানিয়েছ তাকে পরাজিত করার ক্ষমতা যে আমারও নেই দুর্জয় মল্লিক। তুমি এই বিলাসপুর গ্রামের একজন প্রভাবশালী এবং ধনী স্বর্ণ ব্যবসায়ী, তুমি এমন কাজ করলে কিভাবে? ঠাকুরমশাই, আপনি এই বিলাসপুর গ্রামের একজন সজ্জন ব্যক্তি। বহুকাল ধরে এই গায়ের মন্দিরে প্রতিষ্ঠিত মাতৃবিগ্রহের পূজারী। আপনি যদি এর কোনো বিধান না দেন, তাহলে আমি যে এইভাবে ক্ষয় রোগে মারা যাব। বাবা দুর্জয়, তুমি সুর সুন্দরী যোগিনী মাকে ভার্যা রূপে আমন্ত্রণ জানিয়েছ। তোমার অর্থের এত লালসা? নিজের কষ্টার্জিত অর্থে ইতিমধ্যেই তোমার প্রাসাদ ক্রমবাজি, বিস্তর ধান জমি, বাঁধানো পুকুর, অর্থের প্রাচুর্য তোমার আগেই ছিল। তাহলে এই দুঃসাহস তুমি করলে কিভাবে? বিলাসপুর গ্রামে একটি দুচালা ছোট্ট মাটির বাড়ির দেওয়ায় কার্যত কঙ্কালসার রুগ্ন একটি দেহ আধশোয়া অবস্থায় পড়ে রয়েছে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে।
কালো আকাশের গায়ে জমেছে বিষাদের কালো মেঘ। ঠিক যেইভাবে দীর্ঘদিন ধরে আপন মানুষগুলোকে হারিয়ে এক রহস্যময় নারীর আজ্ঞাবহ বৃত্তে পরিণত হয়েছে সে। খুব খুব করে কাঁদতে কাঁদতে মুখ দিয়ে হর করে একদলা রক্ত ছিটিয়ে দিল মাটিতে। কাঁপতে থাকা শরীরটায় যেন আর বিন্দুমাত্র বলও অবশিষ্ট নাই। তার রুগ্ন শরীরটা থেকে থেকেই গায়ের ওই বুড়ো অশ্বত্থ গাছে নুয়ে পড়া শতাব্দীর প্রাচীন ডালগুলির মতো কেঁপে কেঁপে উঠছে। এক অজানা আশঙ্কায় বিলাসপুর গ্রামের মন্দিরের পুরোহিত শ্রী যোগানন্দ আচার্যের বুকের ভেতরটাও যেন কেঁপে উঠল। সে জানে আজও যদি দুর্জয় পুরো সুন্দরী যোগিনীর আহ্বান অগ্রাহ্য করে তাহলে সমূহ বিপদ আসন্ন। চিন্তার জাল ছিন্ন হলো দুর্জয়ের রোগক্লিষ্ট খসখসে গলার ডাকে। ঠাকুর মশাই, যে পাপ আমি করেছি তার কোনো ক্ষমা নেই। আমি জানি না কি রূপে উদ্ধার পাবো, কিন্তু বারংবার এইভাবে ছলনা করে বাঁচা যাবে না। আমার মৃত্যু ঘটলে সে মুক্ত হবে এবং গোটা গ্রাম তার কামলিপ্সা এবং যৌন বিকৃতির শিকার হবে। তার জৈব রূপ যে এর আধার সে তো সাধকের সাথে যুক্ত। এর আগেও আপনি মায়ার সৃষ্টি করে আমার প্রাণ রক্ষা করেছিলেন। এই গ্রামের অনেকেই জানে না যে আপনি আধ্যাত্মিকতা এবং সাত্ত্বিক মতে মা তারার পূজা অর্চনা ছাড়াও আপনি যে তমসিক মতে তন্ত্র শক্তির দ্বারা অসাধ্য সাধন করতে পারেন। আপনি স্বয়ং যোগমায়ার সাধক। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমি যোগ মায়ার সাধক। তাই আগের দুবার আমি যোগ বলে তোমার প্রতিরূপ স্থাপন করে সুরসুন্দরী যোগিনীকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এইবারে যে সেটা আর সম্ভব নয়। সারা গ্রাম আজ গভীর ঘুমে অচেতন। এখন প্রায় মধ্যরাত। ঘরের দাওয়ায় বসে টিমটিমে বাতি জেলে দুটি প্রাণী আজ অপেক্ষায় রয়েছেন অনন্ত প্রহরে, যেন এই ক্ষণ কেটে গেলে মুক্তি পাবে তারা। পণ্ডিত যোগানন্দ দাওয়া ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। দাওয়ায় আছোয়া হয়ে বাঁশির খুঁটিতে হেলান দিয়ে থাকা দুর্জয়কে উদ্দেশ্য করে বললেন, দুর্জয়, সময় আগত। আজ তিনি আসবেন, কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ না। হয়তো এই অসম যুদ্ধে আমার প্রাণও যেতে পারে, তবে সাবধান সাবধান দুর্জয়। আজ হয়তো সেও দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে ফিরে আসবে। হয়তো তার মোহময়ী রূপ তোমায় প্রলুব্ধ করবে, কিন্তু তোমার পদস্খলন হলেই সমূহ বিপদ। এরপর তিনি ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন। ঘরের ভেতরে একটি আসন পাতা রয়েছে। আসনের সামনে জ্বলছে তিলের প্রদীপ এবং ধূপ ধুনো। ধীরে ধীরে পণ্ডিত যোগানন্দ আচার্য আসনে উপবিষ্ট হয়ে সহস্র মুদ্রায় স্থিত হয়ে যোগমায়াকে আমন্ত্রণ মন্ত্রে ডাকতে লাগলেন। আচার্য মশাইয়ের গমগমে গলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে নিশ্চিদ্র রাতের অন্ধকারে। আকাশের ঘন কালো মেঘ হতে মাঝে মধ্যে চোখে পড়ছে চোখ সাজানো বিদ্যুতের শিখা। দুর্জয় তার ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে ঘরের মাঝে আনতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে এলো এক সুমিষ্ট নারী কণ্ঠের আহ্বান। এ আহ্বান উপেক্ষা করা যে সাধারণ মানুষের কর্ম নয়। সে দেখতে পেল স্বর্ণালঙ্কার ভূষিতা এক অতীব সুন্দরী নারী অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। তাকে ঘিরে সৃষ্টি হচ্ছে এক বেগুনি আলোক বলয়। এক অপরূপ লাস্যময় নারী কামার্ত চাহনি মেলে ধীরে ধীরে এগিয়ে আসছে দুর্জয়ের দিকে। তিনি স্বয়ং যোগিনী। তিনি যে বিশ্বের সকল মহাজাগতিক জ্ঞানের আধার। তিনি যে স্বয়ং মা। তাকে পরাজিত করার স্পর্ধা কি
ইহলোকের কোনো সাধারণ মানুষের রয়েছে? তিনি যে স্বয়ং ব্রহ্মজ্ঞানী, তিনি যে ব্রহ্মশক্তিতে বলীয়ান। এবার তিনি বললেন, দুর্জয়, তুমি আমায় উপেক্ষা করছো কেন? তুমি যা যা চেয়েছিলে আমি তোমায় সবই দিয়েছি। তুমি চেয়েছিলে ক্ষমতা, চেয়েছিলে ধন সম্পদ প্রাচুর্য, তুমি চেয়েছিলে এই গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠতে। আমি তোমায় সব দিয়েছি, তাহলে আমায় অবহেলা করো কি রূপে? সুসুন্দরী যোগিনীর সাদা শাড়ির মাঝে মাঝে মিশে রয়েছে যৌবনের উচ্ছ্বাস। তার স্ফীত বক্ষ যুগল সরু নিতম্বের খাঁজে জমে থাকা চিকচিকে ঘাম। তার রক্তিমস্ত যুগল যে কোনো পুরুষকে উন্মাদ করে তুলতে পারে। দুর্জয় লক্ষ্য করল সুসুন্দরী যোগিনীর পেছনে সৃষ্টি হয়েছে এক পাক খেতে থাকা ঘূর্ণিঝড়। ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছে একটি দানবাকৃতি ময়ূর। সেই পাক খেতে থাকা ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে নির্গত হচ্ছে এক মন কাড়া কেমন যেন সুর। সুরের মূর্ছনায় ধীরে ধীরে দুর্জয়ের ধীর প্রতিক্রিয়ার ক্লান্ত অবশ শরীর জুড়ে যেন অদ্ভুত এক শক্তির সঞ্চার ঘটল। সেই বিরাট দানবাকৃতি ময়ূর তার তীক্ষ্ণ চুনচুকে বারংবার মাটিতে ঘষে চলেছে। তার চোখে দৃষ্টি দুর্জয়ের ওপরই স্থির। দুর্জয় দাওয়া ছেড়ে উঠতেই যাবে, সেই সময় ঘরের ভেতর থেকে জলদ গম্ভীর স্বরে পণ্ডিত যোগানন্দ বলে উঠলেন, দাঁড়াও দুর্জয়, সুর সুন্দরী যোগিনীর ছলনায় ভুলো না। তুমি নিয়ম বিধি না জেনে, স্বল্প জ্ঞানে কোনো গুরুর কাছ থেকে কোনো শিক্ষা লাভ না করে আহ্বান জানিয়েছিলে তাকে। সাধনায় সফল হয়েছ ঠিকই, কিন্তু ডেকে এনেছ দুর্যোগ। যোগিনীকে তুমি ভার্যা রূপে স্মরণ করেছিলে, তাই সকল অভীষ্ট পূরণ করা তোমার কর্তব্য ছিল। একে একে তোমার মা, স্ত্রী, একমাত্র মেয়ে সকলকে তুমি হারিয়েছ, কারণ সুর সুন্দরী যোগিনী কোনো মহিলাকে তোমার আশেপাশে সহ্য করতে পারেনি। এটাই যে সাধনার প্রথম শর্ত ছিল, যা তুমি বিস্তৃত ছিলে। তবে আর না, আর নয়। আজ আমি আর তোমার নকল অবয়ব দেহ সৃষ্টি করে কোন রকম ছলনার আশ্রয় নেব না। আজ আমি আমার তন্ত্র বলে আমার জীবনের শেষ লড়াই লড়ব। সম্বিত ফিরল দুর্জয়। এতক্ষণ সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যেই ছিল। মুহূর্তের মধ্যেই সে দুই পা পিছিয়ে আসতেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন যোগানন্দ। তার সারা শরীর থেকে এক অদ্ভুত চোখ ধাঁধানো হলুদ বর্ণের রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। তাকে দেখে এইবার সুর সুন্দরী যোগিনীর মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা দিল। ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো তার রূপ। মুহূর্তের ভগ্নাংশে উধাও হলো তার সেই লাস্যময় রূপ। সেখানে ফুটে উঠল এক অনন্য মায়াবী দ্যুতি। তার শরীর থেকে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হলো সোনার অলংকার। তার সারা শরীর ধীরে ধীরে গ্রাস করছে এক কালো ধোঁয়ার কুণ্ডলিতে। হাওয়ার বেগ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে। সুন্দরী যোগিনীর উচ্চতা বাড়তে বাড়তে যেন আকাশ ছুঁয়েছে। এরপর তিনি সেই বৃহদাকার দানবাকৃতি ময়ূরের পিঠে আরোহণ করতেই সেটি কর্কশ স্বরে ডেকে উঠল। তিনি খিলখিলিয়ে হেসে উঠে বললেন, যোগানন্দ, আমি জানতাম তুমি পণ্ডিত, কিন্তু তুমি আজ যে মূর্খামির পরিচয় দিলে, তার জন্য আমার তোমার প্রতি রীতিমতো করুণা হচ্ছে। তুমি যে আমার ব্রহ্ম তেজ এবং ব্রহ্ম সুরের সামনে নিতান্তই এক
শিশু মাত্র। তুমি দুর্জয়কে সাহায্য করতে চাইছো, তুমি তাকে সাহায্য করতে চাইছো যার শরীর আত্মা আমার প্রতি বহু পূর্বেই উৎসর্গীকৃত। দেখি যোগানন্দ, দেখি তোমার তন্ত্রের কত জোর। দেবী, আমি জানি আপনার শক্তির সামনে আমি নিতান্তই সাধারণ, কিন্তু তবুও দুর্জয়ের এই অসহায় রূপ আমি দেখতে পারিনি। সে যে আমার সাহায্য প্রার্থনা করেছে। এক যোগিনীর সাথে এক সাধারণ মানুষের মিলন কখনো সুখদায়ক হয় না। ওকে আপনি মুক্তি দিন দেবী, ওকে আপনি মুক্তি দিন। মুক্তি? মুক্তি দেব আমি আমার সাধককে? মুক্তি দেব তাকে যে আমার আজ্ঞাবহ? না না, কখনোই না। দুর্জয় যখন যা যা চেয়েছে আমি 2 হাত ভরে তাকে দিয়েছি, কিন্তু আর নয়। এইবার যে তাকে আমি নিতে এসেছি। আমি অতৃপ্ত। আমার রন্ধ্রে রন্ধ্রে যে অসীম কামনার আগুন বয়ে চলছে, তাকে নিভাবে কে? তাহলে আপনি তাকে মুক্তি দেবেন না? বেশ, তবে তাই হোক। এই বলে পণ্ডিত যোগানন্দ বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে মাটি থেকে ধুলো তুলে নিয়ে ছুঁড়ে মারলেন সুন্দরী দেবীর দিকে। মুহূর্তের মধ্যেই সেই ধূলিকণা থেকে জন্ম নিল শত সহস্র বিষধর সাপ। বাতাসে ভর করে ভাসতে ভাসতে তারা আছড়ে পড়ল ময়ূরের পিঠে। আর মুহূর্তের মধ্যেই তাদের তীব্র দংশনে কর্কশ স্বরে আবারও একটা চিৎকার করে উঠল সেই দানবাকৃতি ময়ূর। কিন্তু পরক্ষণেই তার বিশাল পেছন মেলে গা ঝাড়া দিতেই ঝরে পড়ল সেই সাপের দল, এবং তৎক্ষণাৎ ময়ূরটি তার বৃহৎ তন্তু এবং তীক্ষ্ণ নখের দ্বারা ছিন্ন ভিন্ন করে ফেলল তাদের দেহগুলোকে। এইবার সুন্দরী দেবী এক তীব্র হুঙ্কার ছেড়ে বললেন, ব্যাস, এই তোর ক্ষমতা? নিম্ন মার্গের সাধনায় বলিয়ান হয়ে মন্ত্র বলে মায়া সৃষ্টি করে সর্প আহ্বান জানিয়ে তোর তন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছিস? তবে এই নে, আমার শক্তির আঘাত সামলে দেখা। এই বলে 2 হাত শূন্যে বিস্তারিত করে কর্ণবিদারী সিংহনীনাদ ছেড়ে বিড়বিড় করে দুর্ভেদ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করতে করতে তিনি পদ্মাসনে উপবিষ্ট হতেই মুহূর্তের মধ্যেই আকাশের কালো মেঘ ছিঁড়ে এক চোখ সাদানো বেগুনি আলো আছড়ে পড়ল মাটিতে, এবং তারপরই দেখা গেল সুন্দরী দেবীর হাতে এক সুদৃশ্য বীণা। পাক খেতে থাকা সেই ঝড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে শত শত দানবের আর্ত চিৎকার। ধীরে ধীরে দেবী সুন্দরী বীণার ঝংকার তুললেন। সুরের তালে তালে যেন রাতের আকাশ কেঁপে কেঁপে উঠল। বাতাস কেটে হাজার হাজার ওম শব্দ ফুটে উঠল। প্রতিটি শব্দ যেন বাতাসে ভর করে ছুটে আসছে তাদেরকে লক্ষ্য করেই। যোগানন্দ 2 হাত নানান মুদ্রায় ঘোরাতে ঘোরাতে গৃহবন্ধন মন্ত্র জপ করতে করতে সৃষ্টি করলো এক সুদৃশ্য আলোক বলয়। মুহূর্তের মধ্যে সেটি বড় হতে হতে ঢেকে দিল গোটা বাড়িটাকে। ততক্ষণে ওই ব্রহ্মসুরের খানিক অংশ প্রবেশ করেছে তাদের কর্ণকুহরে। দুর্জয় এবং পণ্ডিত যোগানন্দের কান থেকে বেরিয়ে আসছে রক্তের স্রোত। তবু একটা শেষ চেষ্টা, যদি দেবীর প্রকোপ থেকে নিজেদের রক্ষা করা যায়। গৃহবন্ধনী মন্ত্র জপ করতে যে অদৃশ্য প্রাচীরের সৃষ্টি হলো, তার মধ্যেই কোনো মতে উপস্থিত দুজনে নিজেদের 2 কান সজোরে চেপে ধরল। তাদের কান বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত হাতের আঙুলের ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছে। মুহূর্তের মধ্যেই এক প্রবল আলোড়নে ওই অদৃশ্য প্রাচীর কেঁপে উঠে এক ঝাঁক আলোক রশ্মি ভেঙে টুকরো টুকরো হয়ে মিলিয়ে গেল বাতাসে।
এবং তারই সাথে শত সহস্র খণ্ডে বিভক্ত ওম শব্দ আঁচড়ে পড়ল তাদের দুজনের শরীর লক্ষ্য করে। দুজনে মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে গেল মাটিতে। ধীরে ধীরে ময়ূরের পিঠ থেকে নিচে নেমে দাঁড়ালেন দেবী সুর সুন্দরী। ধীর পায়ে একইভাবে হাতে ধরে থাকা বীণার ঝংকার তুলতে তুলতে এগিয়ে গেলেন তাদেরই দিকে, এবং একই সাথে এতক্ষণ ধরে যে ঝড়ের কুণ্ডলী দেবীর আশেপাশে পাক খাচ্ছিল, সেই ঝড়ের কুণ্ডলী থেকে বেরিয়ে আসতে লাগলো শয়ে শয়ে হাতের সারি। প্রথমে হাত, তারপর পা এবং এরপর গোটা শরীরটা। দুর্জয় এবং যোগানন্দ দেখল যে কালো লোমশ পশমে আবৃত এক একটি নরপিশাচ বুকে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসছে তাদেরই দিকে। তাদের চোখে দৃষ্টি উজ্জ্বল নীল বর্ণের, তাদের শরীরে দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। জ্বলন্ত শরীরগুলো টানতে টানতে তারা এগিয়ে আসছে তাদেরই দিকে। যোগানন্দ আচার্যের বুকটা এবার ভয়ে কেঁপে উঠল। তিনি দুর্জয়ের দিকে একবার ফিরে চাইলেন আর বললেন, ব্রহ্মসুর, ব্রহ্মসুর, এর থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয়। সৃষ্টির পূর্বে এই সুরের জন্ম। যে সুরে গোটা বিশ্ব মোহিত হয়ে ওঠে, সেই সুরে ছড়িয়ে রয়েছে ধনাত্মক শক্তি। যদি কেউ তাকে বিপরীত মুখে চালিত করে এবং ব্রহ্মসুরকে মারণাস্ত্র হিসাবে ব্যবহার করে, তবে সেটা গোটা ব্রহ্মাস্ত্রের সমান ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে শিকারের শরীর থেকে তার আত্মা টেনে বার করে নেয় এবং নশ্বর দেহ থেকে শরীরের পঞ্চ উপাদান বিলিয়ে দেয় এই প্রকৃতির বুকে। দেবী সুর সুন্দরী এই ব্রহ্মসুরের মূর্ছনায় ইতিমধ্যে যারা তার সাধনা করেছে তাদেরকে পেতে চেয়েছে শয্যা সঙ্গিনী রূপে। দেবী এক এক করে তাদের প্রত্যেকের জীবন থেকে কেড়ে নিয়েছে প্রতিটি পরিবারের মহিলাদের, এবং দীর্ঘ সঙ্গম ক্রিয়ার ফলে এক সময় মৃত্যু ঘটেছে সাধকের। নরকের দ্বার উন্মুক্ত করে তারাই এগিয়ে আসছে। ওই দেখো, দেখো দুর্জয়, ওই পিশাচদের দলে দেখো তোমার মা, তোমার ভগিনী এবং স্ত্রীকে চিনতে পারছো কিনা? যোগানন্দ আচার্যের কথা শুনে সামনের দিকে দুর্জয় তাকিয়ে দেখল, সত্যি তো, ওই যে তার মা, তার বোন, তার স্ত্রী। তাদের সারা শরীর গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকা শরীরগুলো থেকে খসে খসে পড়ছে মাংসের স্তূপ। দু হাত পায়ে ভর করে এগিয়ে আসছে তারা তাদেরই দিকে। ক্রমশই কমে আসছে তাদের মাঝে দূরত্ব। বিশাল আকাশ সেই ময়ূরটি আরো একবার ডেকে উঠল তীক্ষ্ণ কণ্ঠে, এবং সাথে সাথে সেই সকল পিশাচের দল ঝাঁপিয়ে পড়ল তাদের শরীর লক্ষ্য করে। তাদের দুজনের পা ধরে টানতে টানতে মাটিতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলল সেই পাক খেতে থাকা বাতাসের কুণ্ডলীর দিকে। ধীরে ধীরে তাদের শরীরটা বিকট শব্দে আর্তনাদ করে পাক খেতে থাকা সেই হাওয়ার কুণ্ডলীর মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণ ধরে আমি আর কিশোরী তন্ময় হয়ে শুনে চলেছিলাম ঠাকুর মশাইয়ের গল্প। সময়টা তখন সন্ধ্যা। জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে রাস্তার হ্যাজাক লণ্ঠনের ক্ষীণ আলো। আবারও পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে ঠোঁটে গুজলেন তারানাথ। এরপর দেশলাই ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করে এক মুখ ধোয়া ছেড়ে সে বলে উঠল, তোমরা তো জানোই যে সাধনার প্রথম দিকে আমি যখন সদ্গুরুর সন্ধানে একের পর এক স্থান ঘুরে চলেছি, তখনই এমন একটি গ্রামে দেখা পেয়েছিলাম মাতু পাগলি, যার হাতে আমার তন্ত্র শিক্ষার শুরু হয়েছিল। তার কাছে আমি সব সাধনা শিখতে পারিনি বটে, তবে যখনই বারংবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতাম, তিনি স্বপ্নে আমায় প্রলুব্ধ করতেন। তিনি শ্মশানের এক উন্মাদিনী, যে মৃতদেহের ছাই মেখে চিতায় পড়ে থাকা মৃত শরীরের পোড়া মাংস খেত। কেউ তার কাছে এগিয়ে এলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। এও এক মায়া, এও যে দেবীর ছলনা।
অবশেষে তিনি যখন তুষ্ট হয়েছিলেন, তিনি আমায় সব সাধনা করার জন্য অনুপ্রাণিত করেন। শুধু তাই নয় হে, তিনি এও জানান যে আমি যেন তাকে হত্যা করে তারই মৃত শরীরের ওপর বসে সব সাধনা করি। যদিও পরবর্তী সময়ে একটি সাপে কাটা মৃতদেহ তিনি আমার হাতে তুলে দিয়েছিলেন। যাই হোক, সব সাধনা চলাকালীন সেই তিনি আবারও মোহময়ী রূপ ধরে 16 বছরের এক যুবতী রূপে অবতীর্ণ হয়ে আমায় প্রলুব্ধ করেন। তিনি জানান যে আমার সাধনা সম্পন্ন হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো সাধনা শেষে এমনই এক প্রাপ্তি যোগ আসলে প্রাপ্যই ছিল, কিন্তু না, আমারই কারণে ওই দিন আমি ব্যর্থ হয়েছিলাম। কারণ আমার মনে জেগে উঠেছিল নারী শরীরের প্রতি এক তীব্র আসক্তি। বিলাসপুর গ্রামে ওই দিনও ওই একই ভুল করেছিল দুর্জয়। সে সুন্দরী যোগিনীকে আমন্ত্রণ জানিয়েছিল শয্যা সঙ্গিনী রূপে। তার মনে ছিল কামনা লালসার সাথে সাথে অর্থ, ভূসম্পদ এবং প্রাচুর্যের লোভ। যদিও আমি পরবর্তী সময় নিজের ভুল বুঝতে পারি এবং মাতু পাগলির কৃপায় প্রভুত্ব করি, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন। ঠাকুরমশাইয়ের কথা শুনে এবার কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, দেবী বীণাপাণির যে মোহময়ী রূপ, যে গুণাবলীর সাথে বাঙালি পরিচিত, তার এমন ভয়ঙ্করী রূপের সাথে আমরা আগে কখনোই পরিচিত হইনি। তবে কি মায়ের এই তান্ত্রিক রূপকে দুর্জয় আহ্বান জানিয়েছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য? আর দেবীর অভীষ্ট পূর্ণ না হয় তিনি কি এইভাবে তাকে শাস্তি দিলেন? কিশোরীর কথা শুনে তারানাথ বলল, বিষয়টা তুমি ঠিক যেভাবে বুঝেছ কিংবা বলতে চেয়েছ তার থেকেও 100 গুণে জটিল। ইনি দেবী বীণাপাণির মতো দেখতে হলেও সরস্বতী মোটেই নন। তিনি এক ভয়ঙ্কর যোগিনী। এই যেমন ধরো, যদি আমি মধুসুন্দরী দেবীকে স্ত্রী রূপে আহ্বান করতাম বা কল্পনায় আনতাম, তাহলে আজ আমার বিয়ে হতো না, আর চারিমাকেও তোমরা দেখতে পেতে না। সকলেই যে মহামায়ারই অংশ, সকলেই যে কোনো না কোনো দেবীর তান্ত্রিক রূপ। ঠিক যেমন সুন্দরী যোগিনী শ্বেত বসনা স্বর্ণালঙ্কার ভূষিতা, তাকে দেখলে মনে জাগে কাম। মধুসুন্দরী দেবীও মহামায়ার 66 যোগিনীর মধ্যেই একজন। সুন্দরী দেবীকে 3টে রূপে আমন্ত্রণ জানানো যায়, এক মাতৃরূপে, 2 ভগিনী রূপে এবং 3 স্ত্রী রূপে। সুন্দরীর সাধন ক্রিয়া তেমন জটিল নয়, তার জন্য শ্মশানে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। সাধক নিজের বাড়িতেই সাধনা স্থলে নির্মাণ করে দিনে 3 বার সুন্দরী দেবীর বীজ মন্ত্র 1000 বার করে, মানে সর্বমোট 3000 বার জপ করলেই হবে। সাধককে দিনে 3 বার অর্থাৎ সকাল, সন্ধ্যা এবং রাতে সুন্দরী দেবীর বিগ্রহ কিংবা ছবির সামনে ধূপ জ্বালাতে হয়। এই সাধনায় সাধককে টানা 1 মাস ধরে প্রতিটি বিধি পালন করতেই হয়, অনুশীলনও করতে হবে। তবেই এই সুন্দরী দেবী তুষ্ট হবেন। তিনি আবির্ভূত হলে তাকে চন্দন জলের মিশ্রণ দিয়ে তুষ্ট করতে হবে। সাধনকালে সাধক সুন্দরী যোগিনীকে যেই রূপে স্মরণ করবেন, তিনি সেই রূপেই দেখা দেবেন। যদি তিনি মাতৃরূপে বন্দনা করেন, তবে দেবী মায়ের রূপ নিয়ে দেখা দেবেন এবং সাধককে সিদ্ধ দ্রব্য প্রদান করবেন, যার দ্বারা সেই সকলের মঙ্গল সাধনে ব্রতী হবেন। যদি তিনি ভগিনী রূপে আসেন, তবে সাধককে প্রদান করেন সিদ্ধ বস্ত্র, যা পরিধান করলে সাধক প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। কোনো অশুভ শক্তি তখন তাকে কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি সাধক তাকে ভার্যা বা স্ত্রী রূপে আহ্বান জানান, তবে সেই সাধকের সকল প্রকারের জাগতিক চাহিদা যেমন পূর্ণ করেন, ঠিক তেমনই প্রতি রাতে সাধকের সাথে সঙ্গম করে নিগড়ে নেন তার পুরুষত্ব।
সাধকের আশেপাশে থাকা সকল নারীদের তিনি মৃত্যু প্রদান করেন, যাতে সাধকের ওপর শুধুমাত্র তার একার রাজত্ব কায়েম থাকে। দুর্জয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। শুনতে হয়তো শ্রুতিমধুর মনে হতেই পারে, হয়তো এও মনে হতে পারে যে যোগিনীর সাথে রতিক্রিয়ায় পাওয়া যায় স্বর্গের সুখ, কিন্তু না হে, বাস্তবে এমনটা মোটেই নয়। তখন আমার বয়স অল্প, এই ধরনা বছর 23-এর। বেশ কয়েক বছর ধরেই আমি গৃহত্যাগী। যখনই কোথাও গুরুর সন্ধান পাই সেখানেই ছুটে যাই। ইতিমধ্যে তন্ত্রের প্রাথমিক স্তর পেরিয়ে গিয়েছি। মধুসুন্দরী দেবী আমায় দান করেছেন নানান তন্ত্র শক্তি এবং শিখিয়েছেন তন্ত্রের বহু গুহ্য পদ্ধতি। কিন্তু সেটাই যে শেষ নয়। একদিন এইভাবেই হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হই বিলাসপুর গ্রামে। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, আকাশ উড়ে নেমে এসেছে আঁধারের নীরবতা। পথের দুই প্রান্তে প্রশস্ত সোনালী ফসলের ক্ষেত, তারই মাঝ দিয়ে চলে গিয়েছে আলপথ। খানিক দূরে কতগুলি একচালা মাটির বাড়ি চোখে পড়ছে। সেগুলোর দিকে ধীরে ধীরে আমি এগিয়ে যেতেই লাগলাম। খানিকক্ষণ চলার পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম। কোনো বাড়ির ভেতর থেকে কিন্তু আলোর রেখা বাইরে আসছে, বা গ্রামের দিকে সন্ধ্যা নামলেই সকলেই ঘুমিয়ে পড়ে। এটা যেমন ঠিক, এটাও ঠিক যে সকলেই যে ঘুমিয়ে যায় এমনটাও কিন্তু নয়। অনেক চাষি ফসল তুলতেও আসে। কারোর ঘর থেকে অন্তত পক্ষে কথাবার্তার আওয়াজ অন্তত শোনাই যায়। তাছাড়া রাতও তো এমন কিছু হয়নি। গৃহস্থ বাড়িতে এমন সময় কড়া নেড়ে তাদের ঘুম ভাঙাতে আর ইচ্ছেও হলো না। কেনই বা অকারণে অন্যের বিরাগ ভাজন হতে যাব? যদিও রাতের জন্য অন্তত একটা নিরাপদ আশ্রয় এবং খাবারের ভীষণভাবেই প্রয়োজন অনুভব করছি, তবুও মন যে সায় দেয় না। খানিক দূরে গিয়ে হঠাৎই আমার কানে এক মহিলা কণ্ঠের কান্না ভেসে এলো। মনে হলো গ্রামের ওই দক্ষিণ প্রান্তে যে বুড়ো অশ্বত্থ গাছটা রয়েছে সেখানে বসে কেউ কেঁদে চলেছে একটানা। তার একটানা কান্নার সাথে তাল মিলিয়ে যেন বয়ে চলেছে বাতাস। আমি কৌতূহল বশত সেই গাছের তলায় গিয়ে দেখতে পেলাম সাদা শাড়ি পরিহিত একজন মহিলা দুই হাঁটুর মাঝে মুখ বুঝে ক্রমাগত দুলতে দুলতে কেঁদে চলেছে। জায়গাটা বেশ নির্জন। আশেপাশের জমিতে গজিয়ে উঠেছে বুনো ঝোপঝাড়ের জঙ্গল। আমি ধীরে ধীরে তার কাছে উপস্থিত হলাম এবং জিজ্ঞেস করলাম, মা, এত রাতে তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার কোনো সমস্যা হলে তুমি আমায় নির্দ্বিধায় জানাতে পারো। আমি তারানাথ তান্ত্রিক, এক ভবঘুরে তান্ত্রিক সন্ন্যাসীও বলতে পারো। নানান জায়গায় ঘুরে বেড়াই এবং যখন যেখানে স্থান পাই সেখানেই আশ্রয় নিই। মহিলাটি তখন আমার কথার কোনো উত্তরই না দিয়ে ক্রমাগত কেঁদেই চলেছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাথায় হাত রাখতেই যেন এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল আমার সারা শরীর জুড়ে। দুহাত দূরে ছিটকে সরে গেলাম আমি। ততক্ষণে মুখ তুলে চেয়েছে সে। একজন সাধারণ গ্রাম্য মহিলার এমন মোহময়ী রূপ আমি আগে কখনো দেখিনি। এক ঢাল ঘন কালো চুল তার সরু নিতম্ব ছাড়িয়ে মাটি স্পর্শ করেছে। তার সাদা শাড়ির ওপর থেকেই ফুটে উঠেছে দুটি স্ফীত বুক। আমি স্পষ্টতই বুঝতে পারলাম যে এমন লাস্যময় রূপ কোনো সাধারণ নারীর হতেই পারে না। ওই মহিলার সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছিল এক চোখ ধাঁধানো আলো। মাটিতে তার পা পড়ছে না কেন, যেন সে হাওয়ায় ভেসে আসছে বলেই মনে হলো। আমি বুঝতে পারলাম এ কোনো মায়াবিনী। আমি আসন্ন বিপদের সম্মুখীন হতে নিজেকে মনে মনে প্রস্তুত করে নিলাম। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বলে উঠলাম, হে দেবী, এই মোহময়ী নারীর যৌবনোচ্ছল অভিব্যক্তি আমায় ধন্দে ফেলে দিয়েছে। বুঝতে পারছি এ কোনো সাধারণ নারী নন, কিন্তু যদি কোনো বিপদের সম্মুখীন হই
তুমি আমায় রক্ষা করো দেবী, তুমি আমায় রক্ষা করো। ততক্ষণে সেই নারী আমার আরো খানিকটা কাছে এগিয়ে এসেছে। তার প্রতিটি চলার ভঙ্গিমায় ছড়িয়ে রয়েছে মাদকতা। তার চোখের দৃষ্টি স্থির, তার দুই হাত দুদিকে প্রসারিত। চঞ্চনে বাতাসে শুনতে পাচ্ছি তার কণ্ঠস্বর। সে যেন বিড়বিড় করে এক অদ্ভুত ছড়া উড়ে চলেছে। জীবন জ্যোতির প্রচ্ছলিত শিখায় যৌবনের উচ্ছ্বাস, শত সহস্র জনমের পরেও মেলেনি আজও স্মৃতির খেলাঘর। যৌবনের উত্তাল স্রোত ভাসিয়ে নিয়ে চলেছে আমায় শত সহস্র যোজন দূর। তবুও যে মেটে না ক্ষুধা, মেটে না স্বাদ। তাই তো খুঁজে চলি রোজ এক নতুন আদিমতম প্রতিশ্রুতি, যেখানে দুটি আত্মা মিলে মিশে একাকার। কি দেখছো এমন করে? আসো, আলিঙ্গন করো আমায়। তোমার কি আমায় ছুঁয়ে দেখার ইচ্ছে জাগছে না? আমার যে বড় ক্ষুধা, তার নিবৃত্তি ঘটাবে কে? আমি দু পা পিছিয়ে এলাম। সে নারীকে উদ্দেশ্য করে বলে উঠলাম, কে আপনি? এত রাতে গ্রামের বাইরে এমন নির্জন একাকী বসে কাঁদছিলেনই বা কেন আপনি? আমি কে? আমার কথা শুনে এবার সে খিলখিলিয়ে হেসে উঠল। তার হাসির শব্দে যেন মনে হলো মিশে রয়েছে হাজারো সুরের ঝংকার। সে আমার দিকে চেয়ে এইবার একটা অদ্ভুত হাসি হেসে বলে উঠল, আমার পরিচয় জানতে গেলে যে আমার সত্তাকে তোমায় আপন করে নিতে হবে। আমি যে বড়ই অতৃপ্ত। এসো, গ্রহণ করো আমায়। তোমার ওই সুঠাম পুরুষালী বুকের মাঝে দৃঢ়ভাবে আলিঙ্গন করো আমায়। ক্ষমা করবেন মা জননী, আপনি কি আমি তা জানি না, তবে আমি একজন তান্ত্রিক সন্ন্যাসী। জীবনের বেশ কিছু বছর সাধনায় সিদ্ধি লাভ করতে কঠোর ব্রহ্মচর্য পালন করছি। নারী সঙ্গ হতে আমি নিজেকে বিরত রাখি, তাই যৌবনের প্রলোভন আমাকে কোনোভাবেই বিব্রত করে না। এইবার আমার এমন কথা শোনার পরে দেখতে পেলাম রাতে সে কুহুকিনীর চোখের দৃষ্টি ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। ধীরে ধীরে যেন পরিবর্তন ঘটছে তার রূপেরও। তার মাথার চুলগুলো হাওয়ায় উঠতে লাগলো। তার সারা শরীর ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো নীল বর্ণে। তার দুই চোখের মণি থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক অদ্ভুত নীলাভ আলোক রশ্মি। তার হাতে নখ বড় হতে হতে যেন মাটি ছুঁয়েছে। তার ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এলো দুটি তীক্ষ্ণ সদন্ত। গজালের মতো দুটি বিরাট দাঁত বড় হতে হতে প্রায় পেটের কাছটায় নেমে এসেছে। এইবার সে এক বুক ফাটানো তীক্ষ্ণ ডাক ডেকে উঠতেই সেই সুপ্রাচীন অশ্বত্থ গাছের ওপর থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল রাতচরা পাখির দল। ধীরে ধীরে তার উচ্চতা বৃদ্ধি হচ্ছে। আমি দেখতে পেলাম তার উচ্চতা বাড়তে বাড়তে এইবার রাতের কালো আকাশ ছুঁয়েছে যেন। ধারালো নখগুলো মাটিতে ঘষতে ঘষতে সেই নারী এইবার পৈশাচিক কণ্ঠেই বলে উঠল, আমি না শুনতে পছন্দ করি না। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুঃসাহস তোমার হলো কি করে? এইবার যে তোমাকে মরতে হবে। বিরাট দুটি পা ফেলতে ফেলতে সেই দানবাকৃতি নারীর অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। তখনই আবারও শুনতে পেলাম তীক্ষ্ণ শীষের মতন এক শব্দ। সামনে ঝোপ ঝাড়কে পায়ের তলায় পিষে দিয়ে এগিয়ে আসছে আরো কেউ। আমি আগাম বিপদের প্রস্তুতি নিলাম। মনে মনে যোগ মায়াকে স্মরণ করে দুহাত বুকের কাছে জড়ো করে শরীরের শাস্তি চক্রকে জাগ্রত করতে লাগলাম। আমারও শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো এক অদ্ভুত সাদা বর্ণের আলোক বলয়।
ধীরে ধীরে আমার মাথা থেকে পিঠ অব্দি ফুটে উঠল 7টি চক্র, যথাক্রমে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদচক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। এরপর আমি চোখ মেলে চাইলাম, ততক্ষণে সেই বিশালাকায় নারীর শরীরটার সাথে দেখা যাচ্ছে এক দানবাকৃতি ময়ূরকে। সে তার বিরাট 2 পেখম বিস্তৃত করেছে এবং তাদের ঠিক পেছনে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে পাক খেতে থাকা বিধ্বংসী বায়ু। রাশি রাশি বালি এবং শুকনো পাতা পাক খেতে খেতে মিশেছে ওই ধুলোর ঝড়ে। আমি দেখতে পেলাম সেই পাক খেতে থাকা হাওয়ার কুণ্ডলি থেকে বেরিয়ে আসছে শত শত হাত। তারা পৈশাচিক কণ্ঠে উল্লাস করতে করতে যেন ছুতে চাইছে আমায়। আমি 2 হাত বুকের কাছে জড়ো করে আমার সক্রিয় আজ্ঞা চক্র আরো বেশি মাত্রায় শক্তিশালী করে খণ্ডন মন্ত্র জপ করতে করতে আমার সমস্ত শক্তি একত্রিত করতেই 2 হাতের মাঝে দেখা দিল অগ্নিগোলক। নিমেষের মধ্যেই সেটা ছুড়ে দিলাম ওই পাক খেতে থাকা বাতাসের দিকে, আর মুহূর্তের মধ্যে সেটি সহস্র খণ্ডে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। তারা আরো কাছে এগিয়ে আসছে। আমি ধীরে ধীরে বাতাসে ভর করে শূন্যে উঠতে লাগলাম। সেই দানবাকৃতি নীল বর্ণের নারী এইবার পৈশাচিক কণ্ঠে খিলখিলিয়ে হেসে বলে উঠল, পঞ্চতন্ত্রের ওপর নিয়ন্ত্রণ লাভ করে খণ্ডন মন্ত্রের দ্বারা তুই আমায় পরাজিত করবি। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে তুই আমায় অপমান করেছিস। এইবার তোর মৃত্যু অনিবার্য। তোমাদের এখানে কয়েকটা কথা জানিয়ে দিই। খণ্ডন মন্ত্রের দ্বারা কোনো বস্তুকে স্পর্শ না করে যে কোনো জাগতিক কিংবা অতিপ্রাকৃতিক বস্তুকে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়। এরপর আমি দেখতে পেলাম সেই দানবাকৃতি নারী সেই বিশালাকায় ময়ূরের পিঠে আরোহণ করেছেন। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে দেখি এক চোখ ধাঁধানো বিদ্যুতের শিখা আছড়ে পড়ল তাদের উপরে, এবং মুহূর্তের মধ্যেই সেই নারীর শরীরে ফুটে উঠল 4টি হাত। তার সারা শরীর জুড়ে দেখা দিল চোখ ধাঁধানো সোনার অলংকার। তার এক হাতে একটি বই, অন্য হাতটিতে বরাবর মুদ্রায় স্থির। অবশিষ্ট 2 হাতে শোভা পাচ্ছে একটি সুদৃষ্ট বীণা। আমার মুখ দিয়ে অস্পষ্ট ভাবে বেরিয়ে এলো একটি নাম, সুন্দরী দেবী। কিন্তু এ তার কি রূপ! উনি যে স্বয়ং সকল মহাজাগতিক জ্ঞান ভান্ডারের দেবী। তার মানে ইনি মায়ের তান্ত্রিক রূপ। কিন্তু সুন্দরী দেবী যে এইভাবে কারো সামনে আসেন না, যদি না তাকে আহ্বান জানানো হয়। না, সবটাই কেমন যেন অদ্ভুত লাগছে। এর থেকে বেশি কিছু ভাবার কিংবা বলার সময় আমি পেলাম না। তার আগে শুনতে পেলাম বীণার ঝংকার। সুরের মূর্ছনায় আমার কান দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। সঙ্গীত কি এতটাও ধ্বংসাত্মক হয়? আমার বাতাসে ভাসতে থাকা দেহটি থেকে খানিক আগে ফুটে ওঠা 7টি চক্র ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমি ধীরে ধীরে যেন নিজের শক্তি হারিয়ে ফেলেছি। আমি দেখতে পেলাম শত শত ওম শব্দ সুদৃশ্য আলোক বলয়ের সৃষ্টি করে তীরের বেগে আসতে পড়ছে আমার ওপর। আমার শরীর থেকে যেন সকল পবিত্র ঊর্জা কেউ যেন শুষে নিচ্ছে। আমার মনে পড়ল সেই দিনের ঘটনা, যেবার এমনই একটি গ্রামে গিয়ে অপ্সরা সাধক জটাধরের মুখোমুখি হয়েছিলাম। ওই গ্রামের সকলে পরিণত হয়েছিল তার শিকারে। গ্রামের সকলকে সেই তান্ত্রিক বাধ্য করেছিল অপ্সরার সাধনায় ব্রতী হতে। এই গল্প আমি তোমাদের আগেও শুনিয়েছি। সেবার আমি ব্রহ্মসুরের আঘাতের সম্মুখীন হয়ে জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু কাল ভৈরবের সহায়তায় ওই যাত্রায় প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলাম।
ব্রহ্মসুর এই মহাবিশ্বের সবচেয়ে প্রাচীনতম শব্দ, যা বাতাসে কান পাতলেই শোনা যায়। সেই ওম শব্দ যা দেহ মনে জাগিয়ে তোলে চরম প্রশান্তি। তবে ব্রহ্মসুরকেই পরিবর্ত বিপরীত ধর্মী প্রতিক্রিয়ার উদ্দেশ্যে পূর্ণভাবে চালিত করলে মানুষের ক্ষতি সাধনও করা যায়, এমনকি গোটা বিশ্বকে ধ্বংস করে ফেলাও সম্ভব। আমি সাথে সাথে দেহবন্ধনী মন্ত্র জপ করতে শুরু করলাম, যদিও জানি তাতে বিশেষ কোনো লাভ হবে না। ধীরে ধীরে আমার ঘিরে সৃষ্টি হলো এক সুদৃশ্য অগ্নি বলয়। এই নিরাপদ বলয়ের মাঝে পদ্মাসনে বসে আমি এক মনে মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। ধীরে ধীরে এক চেনা নারীর কণ্ঠ আমার কানে প্রবেশ করলো। মনে হলো যে যেন আমার মাথার ভেতরে বসে আমার সাথে কথা বলছে। তারানাথ, স্বয়ং সরসুন্দরী যোগিনীকে পরাজিত করা এতটাও সহজ নয়। এই মুহূর্তে আমি সশরীরে অবতীর্ণ হতে পারছি না তোকে সাহায্য করতে, কারণ উনি নিজেই যে মহাশক্তির অংশ, উনি যে কোনো অপদেবী নন মোটেই। এই বলয় চক্র সাময়িকভাবে সুরক্ষা দিলেও সেটা ক্ষণস্থায়ী। সরসুন্দরীকে এই গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ী সাধনা দ্বারা সিদ্ধি করেছিল, তবে সে চেয়েছিল তাকে ভার্যা রূপে। ভার্যা কিংবা স্ত্রী রূপে পেতে গেলে যে বহু ত্যাগ স্বীকার করতে হয়, সেটা জানা ছিল না দুর্জয় মল্লিকের। শুধুমাত্র প্রেয়সীর সাথে সম্ভোগ এবং ধন সম্পদ পাবার লালসায় যারাই সরসুন্দরীকে স্মরণ করেছে, তাদের জীবনে নেমে এসেছে অকাল মৃত্যু। কারণ কোনো সাধারণ মানুষের সাথে দৈব কিংবা অপশক্তির মিলন কখনো সুখদায়ক অনুভূতি আনতে পারে না। এদিকে সরসুন্দরী দুর্জয়কে তার সকল প্রকার জাগতিক চাহিদা পূরণ করার পর আমৃত্যু চেয়েছিল তার সঙ্গ পেতে। তিনি যে সাধকের আশেপাশে কোনো নারীকে সহ্যই করতে পারেন না, ফলে এক এক করে দুর্জয় তার মা, বোন, স্ত্রীকে হারিয়েছে। দীর্ঘদিন ধরে সরসুন্দরী যোগিনীর সঙ্গে সঙ্গমের ফলস্বরূপ সে ক্ষয় রোগে আক্রান্ত হয়েছে। সে এই গ্রামেরই এক ব্রাহ্মণ পুরোহিত যোগানন্দ আচার্যের কাছে সাহায্য প্রার্থনা করতে গিয়েছিল, কিন্তু শেষ পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। তারানাথ, ওই যে ঝড় সৃষ্টি হতে দেখেছিলে, ওখানে নরকুণ্ডের আগুনে ঝলসে যাওয়া সে সকল সাধক এবং সাধকের পরিবারে অতৃপ্ত আত্মা বন্দী রয়েছে। সরসুন্দরী দেবীর সাধক দুর্জয় মৃত্যুলোকে পতিত হয়েছে, আর তাই মুক্তি পেয়েছে সরসুন্দরী। এই গ্রামের আর একটি মানুষও জীবন্ত নেই তারানাথ। সরসুন্দরী প্রথমে প্রতিটি বাড়ির গৃহস্বামীদের প্রলুব্ধ করে এবং এরপর তাদের সে একই অবস্থা ঘটেছে যা দুর্জয়ের হয়েছিল। তারানাথ, এখন উপায় একটাই, ভ্রম। হ্যাঁ, ভ্রম সৃষ্টি করো তারানাথ। এর আগেও দুর্জয়কে রক্ষা করতে তার শরীর থেকে পঞ্চতত্ত্বের উপাদান সংগ্রহ করে তার প্রতিরূপ বা ছায়া শরীর গঠিত করে সরসুন্দরীকে বিভ্রান্ত করতে পেরেছিল যোগানন্দ, কিন্তু শেষে তার এই কৌশল ধরা পড়ে যায়। দুর্জয়ের বাড়িতে সরসুন্দরীর একটা মাটির দৈব বিগ্রহ রয়েছে। গ্রামের দক্ষিণে মা তারার অধিষ্ঠিত বিগ্রহের সামনে ওই সরসুন্দরী বিগ্রহকে স্থাপন করে তাকে মাতৃরূপে বন্দনা করতে হবে তোমায় তারানাথ। তারানাথ, তুমি জানো এরপর তোমার কর্তব্য কি? দেহান্তর পদ্ধতি ব্যবহার করে তুমি স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম বায়বীয় রূপে প্রথমে দুর্জয়ের বাড়ির ভেতর থেকে নিয়ে এসো সরসুন্দরী বিগ্রহ এবং
তাকে মায়ের মন্দিরে নিয়ে যাও। ততক্ষণে আমি তোমার স্থূল দেহের ভিতর প্রবেশ করে তোমার দেহকে রক্ষা করব। আমি বুঝতে পারলাম এবার আমার ঠিক কি করণীয়। এদিকে ততক্ষণে বাতাসে ভর করে সুরের মূর্ছনা ওমকার শব্দের রূপ ধেয়ে আসছে আমারই দিকে। আমি আমার দেহটি শূন্য পথে খানিক ডান দিকে সরাতেই সে বিধ্বংসী সুরের ঝঙ্কার আছড়ে পড়ল একটি গাছকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে সেটি গুঁড়ো গুঁড়ো হয়ে শত শত খণ্ডে বাতাসে মিলিয়ে গেল। সেই দানবাকৃতি ময়ূরটি বিরাট দুই পেখম মিলে এক কান ফাটানো ডাক ডেকে উঠল। আমি লক্ষ্য করলাম আবারও তাদের ঠিক পেছনে সৃষ্টি হচ্ছে সেই পাক খেতে থাকা বায়ু। এইবার আমি মনে মনে প্রমাদ গুনলাম। চোখ দুটো বন্ধ করে সেই নিরাপদ অগ্নিবলয়ের মাঝে স্থির হয়ে দেহান্তরণ মন্ত্র জপ করতে লাগলাম। এদিকে সেই পাক খেতে থাকা বাতাসের ভেতর থেকে দুই হাত পায়ে ভর দিয়ে মাটিতে নেমে এসেছে শত শত কঙ্কাল চার মনুষ্য অবয়ব। তাদের চোখের মনির রং সাদা, যারা শরীর থেকে কলকলে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। ধীরে ধীরে তারা এগিয়ে এলো আমার সুরক্ষা বলয়ের দিকে। জ্বলন্ত অগ্নি বলয়কে বারংবার তাদের সুতীক্ষ্ণ নখের দ্বারা আঘাত করতে লাগলো তারা। ইতিমধ্যে সুন্দরী দেবী আবারও তবে হাতে ধরে রাখা বিনার সুরের ঝঙ্কার তুলেছে। দেহন্তন প্রতিক্রিয়া সমাপ্ত হওয়ার সাথে সাথেই আমার স্থূল শরীর থেকে আমারই নাসারন্ধ্র হতে বাইরে বেরিয়ে এলো একরাশ ধোঁয়া। ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে বেরিয়ে এলো সেই গোলকের বাইরে। ভেতরে পড়ে রইল আমার স্থূল দেহটি। বায়বীয় রূপে বাতাসে ভর করে এগিয়ে গেলাম গ্রামের দিকে। খানিক দূর এগোতেই দেখতে পেলাম একটি 2 মহলার পাকা বাড়ি। বাড়ির ভেতর ঢুকে খানিক খোঁজার পরই একটি ছোট মাটির মূর্তি চোখে পড়ল। 4 হাত বিশিষ্ট এক দেবীর প্রতিমা, যার 2 হাতে ধরা রয়েছে বীণা। অপর একটি হাতে ধরা একটি বই এবং অপর একটিতে ফাঁকা। দেবী বসে রয়েছেন একটি ময়ূরের ওপর। সূক্ষ্ম শরীরেও আমার মধ্যে কয়েকটি বিশেষ ক্ষমতা ছিল। আমি যে কোনো জিনিস স্পর্শ কিংবা স্থানান্তর করতেই পারতাম। এছাড়াও নানান তন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতাম। এদিকে তখন সুরক্ষিত অগ্নিবলয়ের মধ্যে আমার স্থূল শরীরকে রক্ষা করে চলেছেন বায়বীয় রূপে স্বয়ং আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী। সুরের ঝঙ্কার শত সহস্র ভাগে এগিয়ে আসছে বাতাস কেটে। মধুসুন্দরী দেবী আমার সৃষ্ট বলয়ের ভেতরেও আমার স্থূল শরীরকে কেন্দ্র করে চক্রাকারে পাক খেতে লাগলেন। ফলে আমার শরীরটি কার্যত সুন্দরী যোগিনীর সামনে অদৃশ্য হল। এইভাবে পাক খেতে খেতে তিনি আমার শরীর সহ দেহটিকে ব্রহ্মসুরের ঝঙ্কার থেকে বাঁচাতে লাগলেন। আমি কাল বিলম্ব না করে সুন্দরীর মূর্তি নিয়ে একইভাবে বাতাসে ভর দিয়ে হাওয়ার গতিতে ছুটে গেলাম গ্রামের দক্ষিণ প্রান্তের মন্দিরের দিকে। মন্দিরে ঢুকে আমি মা কালীর বিগ্রহের সামনে সুন্দরী যোগিনীর মূর্তিকে রেখে মনে মনে সুন্দরী দেবীকে মাতৃরূপে বন্দনা করতে করতে সুন্দরী দেবীর বীজ মন্ত্র 1000 বার জপ করতে লাগলাম। নিয়ম অনুযায়ী এটি তাকে স্মরণ করার সময় নয়। এটি ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তই বলা যায়, কিন্তু ব্রহ্ম মুহূর্ত মোটেই নয়। না, এটা গোধূলি বেলা, রাতও নয়। আমি পরপর 3000 বার তাকে মাতৃরূপে বন্দনা করার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে এলো এক চোখ ধাঁধানো আলো। তোমাদের এখানে বলে রাখি, সুন্দরী যোগিনীকে কোনোভাবেই গৃহস্থ বাড়ির পুজোর ঘরে স্থাপন করা যায় না, কিন্তু আমি এটা করতে বাধ্যই হয়েছিলাম শুধুমাত্র একটি কারণ। এতে সুন্দরী দেবী সাধকের নিকট যে সম্মান লাভ করবেন, তিনি মনে করবেন যে মা সরস্বতীর এই তন্ত্ররূপ দৈবরূপের সমতুল্য। আর এখানে আমি তাকে আহ্বান জানিয়েছিলাম মাতৃরূপে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাধক তাকে আহ্বান জানায় স্ত্রী রূপে নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে। আমি দেখলাম সুসুন্দরীর বিগ্রহ হতে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। তিনি সশরীরে মায়ের রূপ ধরে অবতীর্ণ হতেই আমি তার নিকট জোর করে প্রার্থনা করলাম, হে মা, আপনি যদি আমার সাধনায় তুষ্ট হয়ে থাকেন তাহলে বন্ধ করুন এই ধ্বংসলীলা। ফিরিয়ে দিন সকলের প্রাণ, নইলে যে এই গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। দেবী সুসুন্দরী বললেন, যেই ব্যক্তি অপরের মঙ্গল কামনায় জ্যোতি হয়ে আমার শরণাপন্ন হয়েছে, আমায় মাতৃরূপে আহ্বান জানিয়েছে, তার মনোবাঞ্ছা যে আমায় পূর্ণ করতেই হবে। আমার সাধক যাদের আমি টেনে নিয়ে গিয়েছি নরকের দ্বারে, তারা প্রাণ ফিরে পাবে তারানাথ। এই গ্রামে আবার জেগে উঠবে অরণ্যের স্পন্দন। তবে আবারও যদি কেউ আমায় ভার্যারূপে স্মরণ করে, তবে আবারও শুরু হবে ধ্বংসলীলা। এরপর কি হলো ঠাকুরমশাই? আমি বলে উঠলাম, সবই যে মায়ের ইচ্ছা বিভূতি। আমার আরাধ্যা মা কালী, তিনিও তো মা, এবং সুসুন্দরী দেবী তিনিও যে মা। বিলাসপুর গ্রামে আবারও ফিরে এসেছে প্রাণের স্পন্দন। ফিরে এসেছিল তারা সকলেই, যারা হারিয়ে গিয়েছিল কালের অতলে। জয় মা, জয় ভবতারিণী, জগৎ জননী, জয় মা, জয় মা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক আর্য রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কামযোগিনী। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে নতুন নতুন দারুণ দারুণ গল্প। আজকে তারানাথের চরিত্রে বুবাই, গল্প পাঠে ও যোগানন্দ চরিত্রে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে রূপম, শৈথালি, শুভম, মৌমিতা, কোয়েল। আবহতে মিহান্স প্রোডাকশন হাউস এবং প্রচ্ছদে সৌভিক পিক্সেলেট। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।